মিজান ভাই যে দলই করুক না কেন দলীয় সিদ্ধান্তে যাব না। আবারও বলছি, এইবার আপনাদের কাছে আমি প্রথম কথা তুলে ধরতে চাই, সেটা হলো বেতন বৈষম্য। আপনারা যে কার্যক্রম রাখিছেন ভাইয়েরা আমার, এই বেতন বৈষম্যটা আমাদেরকে অবশ্যই আগায় নিয়ে যেতে হবে। বেতন বৈষম্য আমাদের অবশ্যই আগায় নিয়ে যেতে হবে, কারণ আজ থেকে 8 বছর আগে আমি এই বেতন বৈষম্য নিয়ে মিজান ভাইকে নিয়ে, রহিম ভাইকে নিয়ে, আরো ভাইকে নিয়ে বিভিন্ন কায়দা করে একটা স্ক্রিপ্ট তৈরি করেছি। এই স্ক্রিপ্টে ডিজি মহোদয়, মন্ত্রী মহোদয় পর্যন্ত সই করেছে ভাইরা আমার, অর্থমন্ত্রী নিজে সই করেছে, কিন্তু বারবার এই করেছে একটা কাগজ আছে আমার কাছে, অর্থমন্ত্রী সই করেছে, কিন্তু কার্যক্রম সই করে বলেছে, একটা প্যারা দেখায় বলেছে যে এটা হলো না, এটা আসতে হবে, এটা হলো না, বারবার প্যারা করে আমাদের কাগজকে উইথড্র করে দিয়েছে ভাইয়ের আমার। আমরা কেস করতে পর্যন্ত চাইছি, যে কথাটা মিজান ভাই বলে গেছে ইতিমধ্যে, যে আমরা আজিজকে দিয়েছিলাম কেস করতে, ডাইরেক্ট নেমেই বলে দিচ্ছি ভাইয়ের আমার, বলেন আমরা মামলা আজিজ জানলাম চট্টগ্রাম, সেই মামলা আজিজের হাতে কাগজ দিলে মামলা আজিজ কি করছে, একটা ভুয়া কাগজ তৈরি করে আমাদের হাতে দিয়েছে। এটা মুস্তাফিজ জানে, এটা মিজান ভাই জানে, আমি জানি, আমার কাছে সেই ভুয়া কাগজটা দিয়েছে ভাইয়ের আমার। তাহলে এই রকম নেতৃত্ব চলবে? আমার মতো ভুয়া নেতৃত্ব যদি দেয়, ভুয়া নেতৃত্ব কার্যক্রম করি আমি, তাহলে কি সেই কার্যক্রম আপনারা গ্রহণ করবেন ভাইরা? করবেন না। আমি চাই আমাদের প্রত্যেক ওয়েম্যান, মেড, কিম্যান, গেট কিপার, গেটম্যান, যা কিছু আছি, টলিম্যান পর্যন্ত সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্রকৌশল বিভাগের কর্মচারীদের প্রত্যেকটা কার্যক্রম, যে কার্যক্রম নিয়ে আজকে আমরা আলোচনায় করছি, এই আজকের যে সমন্বয় কমিটির আলোচনায় করছি, এই কমিটিকে অগ্রসর করার জন্য আমরা সবাই চলে যাব। ভাইরা আমার, আপনারা প্রশ্ন করেছেন, সবাই প্রশ্ন করেছেন এবং উত্তর আপনারাই দিয়েছেন। এইখানে প্রশ্নও করেছেন, উত্তর আপনারাই দিয়েছেন। একটা প্রশ্ন, সেটা হলো যে এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে 52টা মেট আছে, এই 52টা পিডব্লিউ 460টা মেট আছে, এই 460টা মেটের কাছে আমি একটা কাগজ পৌঁছাইতে চাইছিলাম, সেই কাগজটা এখনো ভাই পৌঁছানো হয় নাই। আপনাদের বলে দিচ্ছি, এই কাগজটা প্রত্যেক মেটের কাছে যদি, মিজান ভাই, প্রত্যেক মেটের কাছে যদি এই কাগজটা পৌঁছানো হতো, আজকে কিন্তু আমাদের কষ্ট হতো না, আজকে কিন্তু আমরা যে কোনো দাবির উপরে ঝাঁপিয়ে পড়তে পারতাম। আপনারা কেউ বুঝেন না কেন, আমি তাই বলতে দাবি উল্লেখ করে যদি ওই মেটের হাতে কাগজ ধরাই দিতেন আপনারা বা আমরা, তাহলে কি হতো, ও তো প্রত্যেক ওয়েম্যানের, প্রত্যেক কিম্যানের, প্রত্যেক গেটম্যানের সই করে নিত কিনা, এবং মোবাইল নম্বর নিলে কি হতো, আজকে আমাদের হাত আরো মজবুত থাকতো। আর হাতকে মজবুত করার জন্য আমি সারা বাংলাদেশে লড়বো আপনাদের সাথে। আমার চাকরি এখনো 7 থেকে 8 বছর আমার চাকরি আছে, আপনাদের কাছ থেকে আমি কখনো পিছা বলা হব না ভাইয়েরা আমার। আবার বলতে যাচ্ছি আর একটা কথা, সেটা হলো বেতনের দিন ছুটি। আপনারা বলেছেন বেতনের দিন ছুটি অবশ্যই অবধারিত, কারণ আমরা অজস্র পরিশ্রম করে বেতনের দিন যদি ছুটি না পাই, তাহলে আমাদেরকে একটা কার্যক্রম পিডব্লিউরা দিক, আমাদেরকে কার্যক্রম একটা ডিএনরা দিক, আমাদের কার্যক্রম একটা চিফরা দিক, সেটা হলো ছুটি না, আমাদেরকে হাজিরা নিয়ে আসুক, আমাদেরকে অফিসে হাজিরা নিয়ে আসি, হাজিরা বয়ে সই স্বাক্ষর করানোর পরে হালকা কিছু করায় 10টার মধ্যে ছুটি আমাদের প্রদান করুক, আমরা 10টার মধ্যে প্রত্যেকে বেতন নিতে চলে যাব। এটা হতে পারে, এটা একটা কার্যক্রম হতে পারে ভাইয়েরা আমার। আর একটা কথা বলেছেন, অনুযায়ী যারা কাজ করবে, একটা সত্য কথা, এই যে সমন্বয় কমিটি শুধু তাই নয়, আপনারা বলেছেন যে প্রত্যেক গ্যাংয়ে, প্রত্যেক পিডব্লিউর আন্ডারে 10টা করে গ্যাং থাকে, সর্বনিম্ন 10টা করে গ্যাং থাকে। এই 10টা করে গ্যাংয়ে প্রত্যেকটা গ্যাংয়ের লোক থেকে একজন করে নিয়ে আসতে হবে আমাদের মধ্যে, তাহলে আমাদের কার্যক্রম করতে আরো সুবিধা হবে। আর প্রথম ডায়লগটা আপনাদের দিয়েছি, প্রথমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডায়লগ, সেটা হলো মেটের কাজ যদি কাগজ ধরা দিতে পারতাম আমাদের এই কাগজগুলো, কারণ এখান থেকে 51 জনই আসছেন, 51 জনের 32 জন আসছেন, আর যারা আসতে পারেন নাই, ডিজি মহোদয়ের কারণে আসতে পারে নাই, ওরা কিন্তু আসার জন্য প্রস্তুত আছে, ওরা কিন্তু আমাদের কাগজ গ্রহণ করবে।
আশা করি তা আপনারা 51 জন যদি এখানে এই 51 জন যদি 51টা পিডব্লিউর আন্ডারে এই কাগজ ছড়ায় দেন, এই যে আমার রাজু বলেছে কালকে এই কাগজ ছড়ায় দেন আপনারা, এবং কালকে মেটেরা সবাই সই করবে, মেটের যত লোক আছে এমএনরা আছে সবাই ওই কাগজে সই করবে ভাইয়ের আমার। সই যদি করে তাহলে কার্যক্রম আমরা আগায় নিতে পারবো। কথাটা বুঝেন? আমি কিন্তু বক্তৃতা দিচ্ছি না, জোরে কথা বলছি মানে বক্তৃতা না, আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য কথা বলছি। গেল এই কথাটা। আর প্রত্যেক পিডব্লিউ অনুযায়ী কমিটির কথা তো বারবার বলছি, সবাই বলছে, আপনারা বলছেন, আমিও বলছি, এটা করতে হবে। আর একটা কথা হচ্ছে 51 জনের মধ্যে 5 জন ফাইন কথা বলেছে, এই কথাটা সুন্দর কথা আসছে, 51 জনের মধ্যে 5 জন, এই যে এই কথার মধ্যেই চলে গেল, এই কথার মধ্যেই চলে গেল, কি বলেন মিজান ভাই? আচ্ছা, তারপরে কথা আসছে কোনো কারণে আমাদেরকে হেরে যাওয়া যাবে না, ঠিক আছে? কোনো কারণে আমাদেরকে পিছু পাওয়া যাবে না, এই কথাটা কিন্তু সঠিক কথা। যদি কেউ পিছু পা হয়েছে তাহলে কিন্তু অসুবিধা আছে, আপনাদের বারবার বলছি। আর পিছু পা হবেন না, কার্যক্রম সিদ্ধি হয়ে যাবে। যেমন 2টা কার্যক্রমের কথা ইতিমধ্যে মাহবুব বলেছে, 2টা কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ে আমাদের পাঠ হয়ে গেছে, সেটা ঝুঁকি ভাতা আর রেশন ভাতা ইতিমধ্যে গেছে। সঠিক গেছে কিনা সঠিকটা জানবো আমরা কিছু পরে। আচ্ছা, তারপরে আর একটা কথা বলি, এবার এই যে মেট 51 জনের মধ্যে যে মেট কথা বলে, মেটের কথা বলেছেন আপনারা, এই যে এখানে 560 জনের 500 জন মেট আছে, এই 500 জন মেট চালায় কাদের? এই গ্যাংদের লোকে